কেকড়াডিহি যেতে হলে ভামপুর জংশনে নেমে অন্য ট্রেনে চাপতে হবে, কিন্তু ভামপুর পৌঁছতেই রাত 11টা বেজে গেল। ট্রেন ঘন্টা 6 লেট। খোঁজ নিয়ে জানলুম কেকড়াডিহি প্যাসেঞ্জার রাত 9টায় ছেড়ে গেছে। পরের ট্রেন সেই ভোর 5টার আগে নয়। কনকনে ঠান্ডার রাত, এরই মধ্যে জংশন স্টেশন একেবারে ঝিম মেরে গেছে। তাছাড়া তেমন কিছু বড় জংশনও নয়, লোকজনের ভিড় এমনিতেই কম। চায়ের দোকানি ঘুম ঘুম গলায় পরামর্শ দিল, আরে 5 নম্বর প্ল্যাটফর্মে কেকড়াডিহি ট্রেন রেডি আছে, চলিয়ে যান, আরামসে স্যুট করুন। শুনে তো লাফিয়ে উঠলুম আনন্দে। ওভারব্রিজ হয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি সত্যিই তাই। ইঞ্জিনবিহীন একটা ট্রেন কালো হয়ে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে জনমানুষটি নেই, মাথার উপর ছাউনি বলতেও কিচ্ছু নেই। এক ফালি চাঁদ নজরে পড়ল। শীতে তার চেহারাও খুব করুণ। কিন্তু যে কামরার দরজা খুলতে যাই সেটাই ভেতর থেকে আটকানো, জানলাগুলোও বন্ধ। বুঝলুম ভেতরে বুদ্ধিমান লোকগুলো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ইতিমধ্যে প্রচুর লোক জমে উঠেছে হয়তো। দরজা খুলে তা বরবাদ করার ইচ্ছে নেই কারোর। অবশ্য চোর ডাকাতের ভয় একটা কারণ হতে পারে। দরজা টানাটানি করে কোথাও কোনো সাড়া পেলুম না। হন্যে হয়ে শেষ দিকটায় গিয়ে একটা শেষ চেষ্টা করলুম। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। চেঁচামেচি করে বললুম, এই বলে দিচ্ছি, দরজায় বোমা মেরে উড়িয়ে দেব। আমি বলে দিচ্ছি, আমার কাছে কিন্তু বোমা আছে। এই শাসানিতেই যেন কাজ হলো। একটা জানলা একটু খুলে গেল। তারপর ভারী গলায় কে বলল, কি আছে বললেন? কথাটা চেপে গিয়ে বললুম, আহা, দরজাটা খুলুন না, ঠান্ডায় জমে গেলুম যে। বোমা না কি আছে বললেন যেন? আরে না না, ওটা কথার কথা। দয়া করে দরজাটা খুলে দিন। মাথা খারাপ মশাই, বোমাওয়ালা লোককে ঢুকিয়ে শেষে বিপদে পড়ি। বোমা মারতে হয় অন্য কামরায় গিয়ে মারুন, আমি ঝামেলা ভালোবাসি না। লোকটা জানালার পাল্লা নামিয়ে দিল দমার শব্দে। অদ্ভুত লোক তো। রাগে দুঃখে অস্থির হয়ে কি করব ভাবছি, এই সময় গুনগুন করে গান গাইতে গাইতে একটা লোককে এগিয়ে আসতে দেখলুম। এই প্রচণ্ড ঠান্ডায় গুনগুনিয়ে গান গেয়ে কেউ আমারই মতো এক বগি থেকে আরেক বগি পর্যন্ত ঢু মেরে বেড়াচ্ছে বুঝি। মিটমিটে আলোয় লোকটির চেহারা নজরে এলো। ঢ্যাঙা হনুমান টুপি পরা লোক, গায়ে আস্ত কম্বল জড়ানো, লম্বা বিরাট একটা নাক ঠেলে বেরিয়েছে মুখ থেকে। থমকে দাঁড়িয়ে গেল আমাকে দেখে, তারপর খিক করে হাসল। ঢোকার ছিদ্র ছিল না বুঝি? মশাই, এ লাইনে ব্যাপারটাই এরকম। সেই জন্য সূচের মতো ঢুকতে হয়, তারপর দরকার পড়লে ফাল হয়ে বেরুন না কেন। কথার মানে বুঝতে পারলুম না। পাগল টাগল নয় তো? আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল, মামা, আপনি দেখছি একেবারে কচি খোকা। কথাটা বুঝতে পারলেন না বুঝি? ঠান্ডার রাতে জনহীন প্ল্যাটফর্মে পাগলকে ঘাটানো উচিত হবে না। বললুম, হ্যাঁ বুঝলুম বই কি। কচু বুঝেছেন। এই দেখুন, সূচ হয়ে কেমন করে ঢুকতে হয়। বলে লোকটা তার সামনেকার একটা জানালা খামচে ধরে এক হ্যাঁচকা টানে উপরে ওঠালো। তারপর আমাকে হক চকিয়ে দিল বলা যায়। জানালায় গরাদ নেই, কিন্তু যথেষ্ট ছোট জানালাগুলো। অথচ কি করে সে তার অত বড় শরীরটাকে নিয়ে ভেতরে গলিয়ে দিল কে জানে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। কিন্তু তারপরেই ভেতরে গন্ডগোল বেঁধে গেছে।
আগের লোকটা চেঁচিয়ে উঠেছে খ্যান খ্যানে গলায়। এ কি মশাই, এ কি করছেন? এবং কামরার দরজা প্রচন্ড শব্দে খুলে গেল। সম্ভবত আগের লোকটাই বোচকা বুচকি বিছানাপত্র নিয়ে এক লাফে নিচে এসে পড়ল, তারপর দুধদার শব্দ করে ওভারব্রিজের সিঁড়ির দিকে দৌড়লো। দেখলুম একটা বালিশ ছিটকে পড়েছে প্ল্যাটফর্মে, কিন্তু সেই লোকটি আর ফিরেও তাকালো না এদিকে। এবার সূচ হওয়া লোকটিকে দেখতে পেলুম দরজায়, খিক খিক করে হেসে বলল, বেজায় ভয় পেয়ে গেছে। যাকে ভালোই হলো। আসুন আসুন আসুন, এক্ষুনি আবার কেউ এসে আবার হাজির হয়ে গেলে তখন আবার সমস্যা হবে। আর হ্যাঁ শুনুন, ওই বালিশটা কুড়িয়ে নিয়ে আসুন, আরামে শুতে পারবেন। আজ গল্প বলা কাজ অফিসিয়ালে আপনারা শুনছেন সাহিত্যিক সাইদ মুস্তাফা সিরাজের লেখা গল্প অন্ধকারে রাত বিরেতে। গল্প পাঠে অভিক এবং গল্পের সূত্রধার আমি শুভ্রনীল। কিপ লিসেনিং। বালিশটা কুড়িয়ে নিলুম। ঠিকই বলেছে, বালিশটা শোয়ার পক্ষে আরামদায়কই হবে। এর মালিক যে আর এদিকে রাতে পা বাড়াবে না সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা যাই হোক, ভারী হাস্যকর তো বটেই। কামরার ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। লোকটা দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি নামিয়ে আটকে দিল। দেশলাই জেলে একটা খালি বার্থে বসে পড়লুম। লম্বা নেকো লোকটা বসলো পাশের বার্থে, তারপর আগের মতো খিক খিক করে হেসে বলল, দারুণ ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, একা একটা পুরো কামরা দখল করে বসেছিল ব্যাটা ছেলে। ডাকাত ভেবেই পালিয়েছে বুঝলেন। হুম, ডাকাত ভাবেনি, অন্য কিছু ভেবে থাকবে। কিন্তু আপনি ওইটুকু জানালার মধ্যে দিয়ে ঢুকলে কি করে বলুন তো? কিচ্ছু কঠিন ব্যাপার নয়, সে আপনিও পারেন। তবে তার আগে আপনাকে একটু কষ্ট সহ্য করতে হবে আর কি। কি কষ্ট? যাকে সেসব কথা বললেও আপনি কি সে কষ্ট করবেন? কেন করব না? অমন এক সংকীর্ণ জানালার মধ্যে নিজেকে গলিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢোকাটা যে ম্যাজিক মশাই। আমার তো ধারণা আপনি একজন ম্যাজিশিয়ান। তা বলতে পারেন, তবে আমার এখন একটু ঘুম পাচ্ছে। অন্ধকারে নড়াচড়ার শব্দ হলো। বুঝলুম ম্যাজিশিয়ান লোকটা শুয়ে পড়ল। বালিশটা পেয়ে আমার অবশ্য ভালোই হয়েছে। আমিও শুয়ে পড়লুম, কিন্তু অন্ধকারটা অসহ্য লাগছিল, দম আটকে যাবার দাখিল। তাছাড়া বদ্ধ জায়গায় শোবারও অভ্যেস নেই, তাই একটু পরে উঠে পড়লুম। মাথার কাছের জানলাটা যেই অল্প একটু ওঠাতে গেছি, লোকটা দেখি হা হা করে উঠল। হ্যাঁ, জানলা খুলবেন না, জানলা খুলবেন না, এই করছেনটা কি? দাঁড়ান 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 দাঁড়ান। সোঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো লোকের অভাব নেই। বুঝতে পারছেন না ব্যাপারটা আপনি? আরে অসুবিধাটা কিসের আপনার? মানে দেখুন দাদা, বদ্ধ ঘরে আমার দম আটকে যায়, বরং একটু ফাঁক করে। আহা, দেখ মশাই, বললাম না আপনাকে, আবার কে এসে ঢুকে পড়বে তখন তো আমারই ঝামেলা হবে। আপনার আর কি, বন্ধ করুন বলছি, বন্ধ করুন জানলাটা। অগত্যা ফের শুয়ে পড়লুম, কিন্তু ঘুমের দফা রফা হয়ে গেছে। বদ্ধ ঘরের অন্ধকারে অস্বস্তি, তার উপর প্রচণ্ড হিমকাঠ পিঠের তলায়, সঙ্গে গরম চাদরও নেই। প্যান্ট কোট হিমে বরফ হয়ে গেছে। পাশের লোকটার গায়ে কম্বল, তাই আরামে ঘুমোচ্ছে, নাকও ডাকছে। কিছুক্ষণ পরে চুপি চুপি উঠে বসলুম। হাত বাড়িয়ে মাথার কাছের জানলার পাল্লাটা নিঃশব্দে ঠেলে
ইঞ্চি দুই ফাঁক করে রাখলুম, তারপর শুয়ে পড়লুম ফের। এবার বদ্ধ ঘরের সেই অস্বস্তিটা কেটে গেল। হয়তো ঘুমিয়ে পড়েছিলুম, চোখ খুলতে দেখি ভীষণ শোরগোল শুরু হয়েছে কামরায়। মেয়ে পুরুষের মধ্যে সিট নিয়ে কামড়াকামড়ি, বাচ্চার কান্না, ভিখিরির ডাক আর ফেরিওয়ালাদের চিলচিৎকারে চারদিকে দারুণ ক্যাওস। আমার কাল রাতের সঙ্গী সেই লম্বা নেকো লোকটাকে দেখতে পাচ্ছি না। তাছাড়া চারপাশটা কেমন ঘোলাটে বোধ হচ্ছে। চোখ কচলে ঘড়ির দিকে তাকাতে দেখি, ও বাবা, রাত 2টোর কাঁটায় ঘড়িটি বন্ধ হয়ে বসে আছে। হঠাৎই এক চাওয়ালা এসে সামনে দাঁড়িয়ে বলল, চা? এই বাবু যে বাবু, বাবু চা খাবেন? তাকিয়ে দেখলুম কাল রাতের সেই ম্যাজিশিয়ান লোকটি হাতে চায়ের কেটলি আর ভাঁড় নিয়ে দাঁড়িয়ে। আমি হকচকিয়ে গেলাম। ইয়ে মানে, আপনি এই ট্রেনেই চা বিক্রি করেন বুঝি? অদ্ভুত খ্যানখ্যানে গলায় হেসে বললেন, শুধু চা নয়, আমি সবই বিক্রি করি। ঝালমুড়ি, বাদাম ভাজা, মানুষ ভাজা, মগজের ঘুগনি। মানুষ ভাজা মানে? কি আবল তাবল বলছেন? কাল আপনি বললেন না আমায় আমি ম্যাজিশিয়ান? এটাই তো ম্যাজিক। লোকের মগজে ঢুকে আমি তাদের কাটলেট বানাই। আরে মাথা খারাপ নাকি আপনার? কি উনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আপনি যেন ভয় পাবেন না। হঠাৎ বুঝতে পারলুম কামরার সকলের চোখ এখন আমার দিকে। কেমন এক ভীষণ অস্বস্তি হচ্ছে। আর সব মেয়ে পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, সবার মুখগুলো যেন ওই লম্বা নেকো ম্যাজিশিয়ানের মতো দেখতে হয়ে যাচ্ছে। চারদিকটা কেমন যেন ছোট হয়ে আসছে। আয়তনে কামরাটা আস্তে আস্তে আমাকে যেন চেপে গিলতে আসছে, আর ওরা সবাই আমার মুখের সামনে ঝুঁকে পড়ছে। কানের মধ্যে প্রচন্ড জোরে কীর্তনের সঙ্গে বেঁধে চলেছে ম্যাজিশিয়ানের ওই খ্যানখ্যানে হাসি। ও ও চারদিকটা তো অন্ধকার। স্বপ্ন দেখছিলাম নাকি? হঠাৎ কি একটা দুর্দার শব্দ হয়ে উঠল। কামরা আগের মতোই ঘুটঘুটে অন্ধকার। জানালার সেই ফাঁকটা আর নেই, কিন্তু ভেতরে একটা ধস্তাধস্তি বেঁধেছে। জানো কে কে ওখানে? চেঁচিয়ে উঠে দেশলাই হাতড়াতে থাকলো, খুঁজে পাওয়া গেল না। ওদিকে দরজাটা দমাস করে খুলে গেল। বাইরে পায়ের শব্দ শুনতে পেলুম। কে যেন দৌড়ে পালিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে আমার পাশের বাড়িতে কেউ এসে বসলো। বললুম, কি ব্যাপার বলুন তো মশাই? এত সমস্যা কিসের? কিছু না, আপনি শুয়ে পড়ুন। কেকড়ার এই লাইনে এরম হতেই থাকে। কণ্ঠস্বর শুনে একটু চমকে উঠলুম। পাশের বার্থের লোকটার গলার স্বর ছিল একটু খ্যানখ্যানে। এটা কেমন গুরু গম্ভীর যেন। দেশলাইটা খুঁজে পাওয়া গেল এতক্ষণে। সিগারেট ধরানোর ছলে কাঠি জেলে সেই মিটমিটে আলোয় যাকে দেখলুম সে অন্য লোক, তবে তার গায়ের কম্বলটা আগের লোকেরই মনে হচ্ছে। এ লোকটার নাক বেজায় চ্যাপটা, তাছাড়া মুখে এক রাশ গোঁফদাড়ি, মাথার টুপিটাও অন্যরকম। গম্ভীর স্বরে বলল, কি দেখছেন মশাই?
আগের ওই ভদ্রলোক কোথায় গেলেন বলুন তো? কেন, আমাকে কি সঙ্গী হিসেবে পছন্দ হচ্ছে না? না না না, মানে বলছিলাম কি, আপনিও কি জানলার ফাঁক গলে ঢুকেছেন? ঠিক তাই, বুঝলেন না? যা ঠান্ডা পড়েছে, হ্যাঁ, তা তো পড়েইছে, কিন্তু আপনিও দেখছি একজন ম্যাজিশিয়ান। তা বলতেও পারেন। আগের ভদ্রলোক কোথায় গেলেন? বেজায় ভয় পেয়ে পালিয়েছে। বেটা কাতুকুতুতে উস্তাদ, কিন্তু আমি কি করি জানেন তো? কামড়ে দিই। আপনি কি করেন? হ্যাঁ, আমি কিছুই পারি না বলে পা ছড়িয়ে শুয়ে পড়লুম। সিগারেটের আগুনে ঘড়ির কাঁটা দেখে নিলুম 2:05। আর ঘন্টা তিনেক এসব উপদ্রব সহ্য করে কাটাতে পারলে আর চিন্তা নেই, ঘুম আর এসে কাজ নেই। পাশের নতুন সঙ্গীর কিন্তু নড়াচড়ার শব্দ নেই, শুয়ে পড়লে টের পেতুম, তাই একটু অস্বস্তি হচ্ছিল। ওই যে বলল কামড়ে দেয়, হঠাৎ যদি ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেয় কি হবে? কি মনে হতে ভাব করার জন্যে ওকে বললুম, এই যে দাদা, ঘুমোলেন নাকি? প্রকাণ্ড একটা হাই তোলার শব্দ করে বলল, না, আপনি ঘুমন। হ্যাঁ, ঘুম আসছে কই, বদ্ধ ঘরে আমার দম আটকে যায়। সম্ভবত জানালা খুললে আপনারও আপত্তি হবে, কাজেই না না না, আপত্তির কারণটা বুঝলেন না? আবার কেউ ঢুকে গন্ডগোল বাঁধাবে যে। আগের ভদ্রলোক বলছিলেন এই জানালার ফাঁক দিয়ে গলে ভেতরে ঢোকা শিখতে হলে নাকি একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্টটা কি সেটা চেপে গেলেন। আপনি বলতে পারেন ব্যাপারটা কি? হ্যাঁ, সে পারি, তবে আপনি ভয় পাবেন যে। মোটেও না, দেখুন না, এই তো আমি কি ভয় পেয়েছি? যাক ওসব কথা, আপনার সিগারেট খাওয়া দেখে ভারী লোভ হচ্ছে। একটা সিগারেট দিন না, একটু টানি। সিগারেট দিয়ে দেশলাই কাঠি জেলে ধরিয়ে দিতে গিয়ে আবার চমকে উঠলুম। আরে, এ তো সেই গোঁফদাড়িওয়ালা লোকটা নয়? কুমড়োর মতো মুখ, চকচকে টাক, এ আবার কখন এলো? কিন্তু তখনই গন্ডগোল বেঁধে গেল। পাশ থেকে কে চেঁচামেচি করে উঠল, এই মশাই, এই আমার সিগারেট আপনি টানছেন যে? জিজ্ঞেস করুন তো ওকে, কে সিগারেট চাইলো? ফস করে আবার কাঠি জ্বালালুম। দেখি গোঁফদাড়িওয়ালা লোকটি কুমড়োমুখো লোকটির পাশে বসে আছে। তার মুখে চোখে রাগ ঠিকরে বেরোচ্ছে। ঘাবড়ে গিয়ে বললুম, এই কি মুশকিল, আপনি আবার কিভাবে ঢুকলেন? আমি আগে থেকেই ছিলুম, অনেকক্ষণ থেকে একটু সিগারেট গন্ধ পাচ্ছিলুম, এই সাহস করে আসতে পারছিলুম না। এ ভদ্রলোকের যে আবার কামড়ে দেওয়ার অভ্যেস। এবার যদি আমি কামড়ে দিই তখন? একদম সিগারেটের ছাকা দিয়ে দেবো বলে দিচ্ছি। আসুন তো দেখি কামড়াতে। আহা হা, ঠান্ডার রাতে কামড়া কামড়ি ভালো কাজ নয়। নিন নিন, আপনিও একটা সিগারেট নিন। এরপর আমি আবার পা ছড়িয়ে শুয়ে পড়লুম। চোখ দুটো পাশের বার্থের দিকে, দুটো সিগারেট জুলজুল করে জ্বলছে অন্ধকারে। এবার কেন কে জানে ঘুমে চোখের পাতা জড়িয়ে যাচ্ছিল। তারপর কখন যে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছি কে জানে। হইহট্টগোলে সেই ঘুম যখন ভাঙল, তখন দেখি কামরা জুড়ে এক দঙ্গল লোক, বোচকা বুচকিও কম নেই। প্রথমটা কেমন জানি
বিশ্বাস হচ্ছিল না। সেই স্বপ্নটার মতো মনে হচ্ছিল চারদিকটা। এখন অবশ্য আলো জ্বলছে, জানালাগুলো হাট করে খোলা। এই রে, সর্বনাশ হয়েছে তাহলে। জানালার ফাঁক বেয়ে পিলপিল করে এরা বুঝি ঢুকে পড়েছে সব। ধুমুর করে উঠে বসলো। অমনি খালি জায়গা পেয়ে এক দল লোক হই হই করে এসে বসে পড়লো পাশে। দুজনকে সিগারেট দিয়ে সামলেছি গত রাত্রে, এতজনকে কি করে সামলাবো ভেবে ভয় পেয়ে গেলুম। কিন্তু তারপর চোখ গেল দরজার দিকে। দরজা খোলা। অতএব এরা তারা নয়। তাদের তন্ন তন্ন করে খুঁজেও পেলুম না তারা কোথায় গেল। গোঁফদাড়ি এবং কুমড়ো, অর্থাৎ সেই অন্ধকারের ম্যাজিশিয়ানরা। শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের গল্প অন্ধকারে রাত বিরেতে। গল্প পাঠ অভিক। লম্বা নেকো ম্যাজিশিয়ান প্রবাল। অন্যান্য চরিত্রে প্রবাল ও অভিক এবং গল্পের সূত্রধার আমি শুভ্রনীল। সাউন্ড প্রোডাকশন প্রবাল। পোস্টার ডিজাইন প্রবাল এবং ব্রতপ্রিয়া। পর্ব পরিচালনায় অভিক এবং প্রবাল। আসছে দিনে আরও নানান স্বাদের গল্প নিয়ে হাজির হবে গল্প বলা কাজ। টিল দেন, প্লিজ লাইক, comment, share and subscribe our channel Golpo Bola Kaj Official, your Golpo partner.